আমার জানটাকে একটু দেখি, আজকে কত সুন্দর লাগতেছে। সত্যি চাপা মাইরো না। চাপা না তো, তোমাকে দেখার জন্য চাইছি নাকি। আর এত সুন্দর এই নিরিবিলি পরিবেশ কেউ প্রেম করার জন্য সবচেয়ে বেটার জায়গা এটা, বুঝছো। আশেপাশে অনেক লোকজন থাকে, আর যদি দূরে থেকে আমার চাঁদ মুখটা দেখতে পারতাম, দেখতে পারতাম। ডাক করছে এখনো? না। সত্যি? হুম। আমি তোমার সাথে নাটক করছি, কিসের ভালোবাসা? আমি তোকে ভালোবাসি না, কোনোদিনই ভালোবাসি না। জাস্ট তোর সাথে অভিনয় করছি, যে জড়াই ধরছি এটা কি ভালোবাসা হয়ে যায়? আরে এরকম বহুত মেয়ে আমার জন্য জড়াই ধরছে, আমার কিচ্ছু যায় আসে না। আরে তুই দেখছিস কি, আজকে তো শুধুমাত্র তুই সিগারেট খাবে, এরপরে থেকে তুই আরো অনেক কিছু দেখতে পারবি। তুই কি ঠিক আছিস? আমি পাগল হয়ে গেছি, তুই কি এমন করতেছিস? আর তুই কখনো আমার এই চোখের সামনে আসবি না। Javed Sky, The Real Entertainment. কষ্ট আর ভালো লাগে, এতগুলো টাকা আমি কিভাবে পাবো? কোথায় পাবো? কই পাবো? মার অপারেশন টাকা তো আমার জোগাইতেই হবে। কার কাছে যাই আমি? কার কাছে যাবো? একমাত্র জহিরের কাছে ছাড়া আর কার কাছে যাওয়ার আমার গতি নেই। একমাত্র আমার বন্ধু আমার পারে বাঁচাইতে, আমার মায়ের আমার বাঁচাইতে হইব। জহির, 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 কে? বন্ধু কেমন আছিস? আরে সানি, তুই এত সকালে কি মনে করি? আমার মনটা বিষয় বললাম, মার অপারেশনে টেনশনে ভালো লাগতেছে না। টেনশন কি, আমার অপারেশন করবি, সমস্যা কি তাতে? আমার টাকা লাগা অবস্থা বিষয়, আমার খুবই দরকার টাকা। আরে দোস্ত, টাকা লাগবে তুই আমারে বলবি, আমি তোর টাকা দেবো। কত টাকা লাগবে তুই আমারে বল। বিষয় কেন বন্ধু, তুই আজকে অপারেশন তুই একটু চালু করে যাবো। আচ্ছা দোস্ত, তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আসতেছি। তোর মা মানে আমার মা, তুই দাঁড়া, আমি আসতেছি। বন্ধু হইলো না? হ্যাঁ বন্ধু, চল, টাকার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ চল দোস্ত, চল চল চল। আর ওখানে গিয়ে অনেক কিছু কিনা, তুই আমার বল থাকি। আচ্ছা সমস্যা নাই, আমি থাকবো, আমি টাকা পয়সা সব ম্যানেজ করে নিয়ে আসি, চল। তামান্না, ও তামান্না, তামান্না বাসায় আছস? কে? আরে দোস্ত তুই? আসলাম, অনেকদিন ধরে তোর সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না। কি খবর তোর? এই তো ভালো, তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। দোস্ত, তোদের এলাকাটা না অনেক সুন্দর, অনেক সুন্দর। আর বলতে গেলে কিন্তু তোর সকলগুলা দেখছস, তার চাইতে বেশি সুন্দর দোস্ত, বুঝছস? তোর ফেস তাই? সত্যি দোস্ত, একবার মনের থেকে বলছিস। এইটা কিন্তু তুই বেশি বলে ফেললি। আরে না রে দোস্ত, তোর ফেসটা এত ভালো লাগে, বুঝছস? আমি তোর চেহারায় মুগ্ধ। যা, মজা করিস না। আরে মজা না রে। আচ্ছা বাদ দে এগুলো। তো সানির কি খবর? আরে দোস্ত বলিস না, সানির অনেক ঝামেলার মাঝে আছে। ওর মা বেশ কয়েকদিন ধরে অসুস্থ। তো আমি শুনছি গত 2-3 দিন আগে ওর মার নাকি অপারেশন হয়েছে। কি বলিস তুই এগুলো? তো গতকালকে সামিরের সাথে আমার দেখা হয় নাই, ফোনে যোগাযোগ হয়েছে। তো আজকে যে কোথায় আছে আমি সঠিক জানি না। কেন, তোকে বলে নাই? আচ্ছা শোন, ওর বাসায় না যায়, ওকে এখানে ফোন দিয়ে আসতে বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সানিকে ফোন দেই, দেখি আচ্ছা, কোথায় ফোন আছে। দে। হ্যালো সানি, তুই কোথায় আছিস? হ্যাঁ, তোর সাথে দেখা করার জন্য তামান্না আসছে।
আরে সানি আইসস তুই? আসছি দোস্ত, তুই তো জানাস আমার মন ভালো না আমার। হ্যাঁ তো তেমন না, সানি যেহেতু আসছে তাহলে সানির সাথে কথা বল তুই। আমার একটু তাড়া আছে, আমি অন্য জায়গায় যাবো আবার। কই যাবি, থাক না। না দোস্ত, তুই আর তামান্না কথা বল, অন্য সময় আবার তোদের সাথে মিট করবো। আসবি তো অন্য সময়? আচ্ছা, অন্য সময় আসবো, কথা দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস তামান্না, ভালো থাকো। ঠিক হ্যাঁ আছে, আচ্ছা, আবার দেখা হবে। ওকে বাই। আচ্ছা বাই। ফোন দিস। আরে কামাল, তুই কেমন আছিস? তোরে আমার মারতে মন চাইতেছে। আমি কি করছি? তোর এত প্রবলেম হয়েছে, তুই আমারে বলবি না? আমি তোর কি ভালো একটা ফ্রেন্ড না? তুই আমার ভালো ফ্রেন্ড, কিন্তু তারপরেও কিছু কিছু পার্সোনাল জিনিস আছে, এটা সব কারোর সাথে শেয়ার করা যায় না। তুই চাইলেই বলতে পারতি আমাকে। আসলে কি বলবো? তুই আমাকে কিছুই মনে করিস না। জহির কেন আমাকে বললো তোর মা অসুস্থ, তুই কি একটু প্রয়োজন মনে করিস না আমাকে বলার জন্য? আমি কি তোর ফ্রেন্ড না? তুমি যতই বলো, তুমি তো বন্ধু, তারপর কিছু কিছু জিনিস আছে সবার কাছে বলা যায় না। আর তুমি তো আমার ফ্রেন্ড, ঠিক আছে, কিন্তু বলার মতো ওই সময়টা হয় নাই। আর জহির অনেক কাছের একটা মানুষ ছিল, এর জন্য ওকে বলছি। আর তুমি তো মেয়ে মানুষ, তোমার কাছে কি বলবো? আসলে তুই তো আমাকে কিছু মনেই করিস নেই, আমি তো তোর কেউই না, কিন্তু আমি তোকে অনেক আপন ভাবতাম। আচ্ছা বাদ দে, তোর সাথে আমার অনেক কথা আছে, চল ওইদিকে চল। কথা বলবি? হ্যাঁ আচ্ছা চল। তুই আন্টির কথা একটু হইলো আমাকে জানাইতে পারতি। জানানোর মতো সময় ছিল না রে। তুই চাইলেই পারতি। পারতাম, কিন্তু ওই সময়টা ছিল না আমার কাছে। আচ্ছা আন্টি এখন কেমন আছে? এখন ভালো আছে, অনেক সুস্থ আছে। তো তুই মনে কিছু করিস না, বুঝছস? আসলে সময় এরকম হয়ে ওঠে নাই। কিছু মনে রাখিস না, বুঝছস? অনেক কিছু শেয়ার করা যায় না। আচ্ছা ঠিক আছে, বাদ দে। কি জানি বলতেছিলি, বল। কি বলবো তোকে, তুই তো আমাকে কিছু মনেই করিস না। কে বলছে? আমি তোর অনেক কিছু মনে করি। আচ্ছা তুই তো জানিস আমরা শুধু ফ্রেন্ড না। আমি জানি তুই আমাকে খুব পছন্দ করিস, আমিও তোকে খুব পছন্দ করি। তাই বলে ফ্যামিলির সব কিছু শেয়ার করা যায় না। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, ভুল হয়েছে, সরি। আর কখনো তোর কাছে কোনো কিছু লুকাবো না, ফ্যামিলির সব কিছু বলবো। হয়েছে এবার? এবার একটু হাস। এখন ভাল লাগছে। অনেক কষ্ট ছিল মনের ভিতরে, জানো, অনেক কিছু জ্বর হয়ে গেছে আমার উপর দিয়ে। আসলে এখন তো সব কিছু শেয়ার করবো। তুই আর মন খারাপ করিস না কখনো। ঠিক এই যে আছে, কথা দিলাম, আর কখনো তোর কাছে লুকাবো না। হ্যাঁ, ঠিক আছে। এবার একটু হাস। আচ্ছা তুই যে আমাকে লাভ করছ, এটা কি জহির জানে? না, ও তো আমাদের দোস্ত। তোর সাথে আমার এখনো ভালো করে প্রেমই হইলো না, ওকে এখন কেন বলতে যাব? তারপর তো আমাদের ফ্রেন্ড, এটা জানানোর দরকার নাকি? সময় হোক, অবশ্যই জানতে পারবে। সত্যি বলবি? হ্যাঁ আচ্ছা চল, আজকে তো অনেক কথা হইলো, বাসায় যাই, চল, কাজ আছে। চল। দোস্ত, কেন ডাকছিস? আরে তামান্না, আসছিস তুই? হ্যাঁ কেমন আছস? ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ডাকলি কেন? তোর সাথে না আমার অনেক কথা আছে। কি বলবি বল। দোস্ত, বল। বিকালে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখছিস কত সুন্দর? অনেক সুন্দর। এর চেয়ে বেশি সুন্দর দোস্ত তুই। তুই এই সব সময় চাপাটা মারিস না, তুই সব সময় এই কথা বলিস। আরে না রে দোস্ত, সত্যি বলতেছি, তুই এত সুন্দর। আর বিশেষ করে আজকে একটু রোমান্টিক লাগতেছে। যা। সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটা রোমান্টিক মনে হচ্ছে তোকে। মানে আগে মনে হয় কখনো দেখিনি, এমন মনে হচ্ছে। আচ্ছা কি বলবি সেইটা বল। তাই না? হ্যাঁ। তো আসলে তামান্না, আমি না একটা মেয়েকে প্রচুর ভালোবাসি, কিন্তু তাকে বলতে সাহস পাচ্ছি না। কেন? কিভাবে তাকে যে প্রপোজটা করব আমি, যদি সে আমাকে ভুল বুঝে দূরে সরে যা। তুই যে তাকে বল যে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা না পারলে তুই আমাকে বল, আমি হেল্প করবো, আমি তোর ফ্রেন্ড না? সেজন্যই তো দোস্ত তোকে আমি ডাকছি। যে কিভাবে প্রপোজটা করলে আমাদের দুজনের ভালোবাসাটা আবদ্ধ হবে, সুন্দর হবে। আমি না ওকে খুব ভালোবাসি, আমার জীবনের চাইতে না দোস্ত,
খুব ভালোবাসি। তুই তো এই কথা আমাকে আগে বলিসনি। তোকে বলতে সাহস পাইনি রে। কারণ কেন? তুই যদি আমাকে ভুল বলিস, আচ্ছা এটা কোনো কথা? মনের ভয়। তো যাই হোক, আমি না আজ হোক কাল হোক তাকে আমার ভালোবাসার কথাটা বলবই। লেট করতেছিস কেন? দ্রুত যে বলে ফেল। না রে, সাহস পাচ্ছি না। তো এটা তুই যদি আমার পাশে থাকিস 100%, আমি তাকে আমার ভালোবাসার আমি কথাটা বলতে পারবো। অবশ্যই তোর পাশে আছি। তুই আমাকে বল, তুই কোন মেয়েটাকে ভালোবাসিস? আমাদের এলাকার? হতে পারে সে আমার আশেপাশে দাঁড়িয়ে আছে, বা সে আমার বেস্ট ফ্রেন্ড, বা সে আমার কি বলবো রে, মানে ভাষা পাচ্ছি না, এতটা ক্লোজ, এই কারণে তাকে আমি বলতে পারতেছি। তুই ক্লিয়ার ভাবে বল। দেখ। বল আমাকে। না দোষ থাক, আজকে বলবো না তোকে, কালকে তোকে বলবো, তুই তাকে বলে দিস। আচ্ছা ঠিক আছে, বলে দিব, ঠিক আছে। আচ্ছা থাক, আমার বাসায় তারা আছে, যাইতে হবে। আচ্ছা ঠিক আছে দোষ, যা ভালো থাকিস। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফিজ, বাই। কি অবস্থা? ফোন করতেছে না কেন? আর ভাল লাগতেছে না ওয়েট করতে। জান, কেমন আছো? তুমি এখন আসার সময় হইলো তোমার? সরি, ভুল হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। রাগ তোমার করো তো না। এরকম সব সময় লেট হয়ে যায়। আচ্ছা, আর কখনো হবে না তো। তোমাকে দেখার জন্য আসতেছি বিকেলে, তোমার দেখবো, একটু কথা বলবো, এই জন্য আসছি। প্লিজ রাগ করো না। এই যে কান ধরছি তার হবে না, এবার একটু হাসো। সত্যি। ঠিক আছে। আচ্ছা, আমি আমার জানটাকে একটু দেখি, আজকে কত সুন্দর লাগতেছে। সত্যি চাপা মারো না। চাপা না তো, তোমাকে দেখার জন্য তাইছি নাকি। আর এত সুন্দর এই নিরিবিলি পরিবেশ কেউ প্রেম করার জন্য সবচেয়ে বেটার জায়গা এটা, বুঝছো? আশেপাশে অনেক লোকজন থাকে, আর যদি দূরে থাকতে আমার চাঁদ মুখটা দেখতে পারতাম। রাগ করছে এখনো? না। সত্যি? হুম। Rainy days, rainy days, thinking about you all day. Rainy days, rainy days, how could I say without you tonight? তুমি সত্যি আমার গর্ববান, তোমাকে ছেড়ে যাবো না তো। এই বন্ধটা জানি সব সময় থাকে আমাদের, মনে থাকে। চলে এবার বাসায় গিয়ে। খুদা, তুমি এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু দিলে না? আমি যে আর সইতে পারতেছি না খুদা। উফ, আজকে আমার অনেক স্বপ্ন ছিল, বিকেলে আমার ভালোবাসার কথা তামান্নাকে বলব। ও খুদা, আমি জানতাম না তামান্না যে সানিকে এতটা ভালো, তাহলে হয়তো বা কখনোই ভালোবাসার স্বপ্ন এই বুকে পারতাম। যাই হোক, তামান্নাকে বলার আগে যে আমার চোখে ধরা পড়ছে সানি আর তামান্না এতটা ভালোবাসা আবদ্ধ হয়েছে, আমি ওদের ভালোবাসার মাঝে কখনোই কাটা হব না। আমি ওদের মাঝ থেকে অনেক অনেক দূরে চলে যাব। দোস্ত, তুই কি খাইতেছিস এগুলো? আমি কি স্বপ্ন দেখতেছি? তোর হাতে কি এটা? হ্যাঁ, তুই আজকে স্বপ্ন দেখতেছিস। তুই সিগারেট খাইতেছিস কেন? কারণ সিগারেট এর জন্য আজকে আমার সব স্বপ্ন ধুলো মিশে গেছে। মানে কি হয়েছে তোর? আমাকে বল কি হয়েছে তোর? তুই সিগারেট খাইতেছিস কেন? আরে তুই দেখছিস কি, আজকে তো শুধুমাত্র তুই সিগারেট খাবে, এরপরে সিগারেট তুই আরো অনেক কিছু দেখতে পারবি। মানে তুই কি ঠিক আছিস? আমি পাগল হয়ে গেছি। না, তুই এমন করতেছিস আর কেন? তুই কখনো আমার এই চোখের সামনে আসবি, তোর সাথে কথা বলার মতো কোনো মুরাজ কামাল। তুই আমার সাথে এমন করতেছিস কেন?
তুই যাবি এখন আমার সামনে থেকে। তুই যদি এখন আমার সামনে থেকে চলে না যাস, আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। ভাই দাঁড়ান আপনার সাথে কথা আছে। ওর কথা আছে? ভালো আছো তুমি? আচ্ছা বলো, কি বলবা? আপনার বন্ধু জহির আছে না, জি বন্ধু। আপনি যাকে ভালোবাসেন হ্যাঁ। সেও তাকে ভালোবাসে। তার কিছু দৃশ্য দেখলাম, সে অনেক কষ্টে আছে। কি বলো তুমি? জহিরের ভালোবাসে তামান্না রে? জি, ও মাই গড, সত্যি ভালোবাসে? সত্যি ভালোবাসে। আচ্ছা ও তো এমন কিছু করে নাই তো? না, এমন কিছু করে নাই, কিন্তু যে পরিস্থিতি দেখে হ্যাঁ। আসলাম তাতে খুবই কষ্টে আছে। শোনো, জহির আমার শুধু বন্ধু নেই, ও আমার ভাইয়ের কাজ করছে। হুম। ও যা করছে আমার মার জন্য, ওর জন্য আমার পৃথিবী আমি দিতে পারি, কোনো সমস্যা নাই। আমার ভালোবাসাকে আমার জীবন চলে দিতে, ও আমার মার জীবন বাঁচাইছে। ছয় দিলে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে। হ্যাঁ, কথাটা তো তামান্নাকে আমার জানাইতে হবে। একটা জীবন এভাবে আমি নষ্ট দেব, তিনটা জীবন নষ্ট দেবো আমি। আমি আমার সুখ চাই না, আমি আমার বন্ধুর সুখ চাই। ও আমার মার জীবন বাঁচাইছে। হে আল্লাহ, ওর জন্য আমার ভালোবাসা আমি কোরবান দিলাম। আমি জহিরের সুখী করুম যেভাবে হোক। ও আসতেছে না তামান্না, ওর আজকে খবর আছে। এতক্ষণ আসার সময় হলো তোমার? আরে লেট হয়ে গেছে। জানো কি হয়েছে আজকে? কি হয়েছে? জহির আমার সাথে আজকে অনেক খারাপ বিহেভ করছে। কি খারাপ ভেবে করছে? অনেক চিল্লাচিল্লি করছে, আজকে সিগারেট খেয়েছে। তাই? হ্যাঁ, কিন্তু কেন? আমি অনেক জিজ্ঞেস করলাম, আমাকে বললো ওর সামনে থেকে চলে যেতে। আমি সব জানি, সব বুঝি, সব আমার কাছে খোলাস হয়ে গেছে। কি জানো তুমি? আমি অনেক কিছু জানি। আমাকে বলো। আরে জহির তো তোমাকে ভালোবাসে, এটা কখনো কোনদিন বলে নাই। ও ভালোবাসে মানে? আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসো? হ্যাঁ। তুমি আমাকে কিসের ভালোবাসা? আমি তোমার সাথে কখনো ভালোবাসা করি নাই, জাস্ট ফান। তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হই না, একটু সত্যি বলতেছি, তোমাকে আমি ভালোবাসি না। তোমার মাথা ঠিক আছে? আমার সবই ঠিক আছে। আমি তোমার সাথে যা করছি সব একটা সাজানো নাটক। আমি তোমার সাথে নাটক করছি। কিসের ভালোবাসা? আমি তোকে ভালোবাসি না, কোনোদিনই ভালোবাসি না, জাস্ট তোর সাথে অভিনয় করছি। তুই জড়াই ধরছি, এদিকে ভালোবাসা হয়ে যায়? আরে এরকম বহুত মেয়ে আমার জন্য জড়াই ধরছে, আমার কিচ্ছু যায় আসে না। আর তোর মতো মেয়ের ভালোবাসো আমি? ভালোবাসা তো সস্তা না, জড়াই ধরলেই হয় না। থাক, তোর ভালোবাসা নেই, আমি তোর কোনোদিন ভালোবাসি নাই, কিচ্ছু করি নাই। গুড বাই। আমি কি করলাম? লাস্ট পর্যন্ত কিনা একটা প্রতারকের সাথে আমি। জহিরই ভালো ছিল, ও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমাকে বুঝতেই দিত না। জহির, কি ব্যাপার, কিছু বলবা তুমি? হ্যাঁ কথা ছিল। তোমার সাথে আমার কোনো কথাই নেই, সব কথা শেষ হয়ে গেছে। কোনো কিছুই শেষ হয় নাই, সব শেষ। কিছুই শেষ হয় নাই। আচ্ছা যদি শেষ না হয় তাই কি বলবো বলো, আমার সময় নেই। দেখো, তুমি যে আমাকে পছন্দ করো সেটা আমি আগে জানতাম না। আরে তুমি কি বলবো? আমি আমার এই চোখ দিয়ে যা দেখছি সব কি ভুল? সবই ভুল। কখনোই না, এটা ভুল হতে পারে না, কারণ নিজের চোখে সবই কখনো ভুল। আমি মন বিশ্বাস করতে পারবো না। ক্যারেক্টারলেস। ও সবার মন নিয়ে ছিনিমিনি করে, কাউকে পছন্দ করে না, কাউকে মন থেকে ভালোবাসে না। আরে ওর যদি ক্যারেক্টার লুজ হয়, তুমি কেন ওর সাথে? আমি সম্পর্ক জানতাম না এগুলো। তোমারও ক্যারেক্টার, তা না হলে তুমি ওর মতো একটা বাজে ছেলের সাথে কখনোই সম্পর্ক করতে পারবে না। জহির, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করতে পারি, আর কখনো জীবনে আমাকে ছেড়ে তো যাবা না? না, আমি সত্যি তোমাকে বলছো? সত্যি ভালোবাসি। সত্যি? সত্যি। তোমরা দুজন সুখে থাকো, আমার যত কষ্ট হোক আমি বেঁচে থাকবো তোমার মাঝখানে। কারণ জহির আমার কলজার বন্ধু, তামান্না আমার ভালোবাসা এলো। জহির আমার মার জীবন বাঁচাইছে, কারণ ও ছাড়া আমার এই জান্নাত কেউ বাঁচাইতে পারতো না। তোমরা দুজন ভালো থাকো, তোমাকে ভালোবাসার ভিতরে আমি বেঁচে থাকবো। হে আল্লাহ গো, তুমি সুখে রেখো। আর জহির, তুই আমার ভুল বুঝতে পারছো? তামান্না, তুমি আমার ভুল বোঝো, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ তোমার ভুল বোঝাটাই আমার জীবনের সবচেয়ে সুখ। আর
তোমাদের দুইজনের সুখী আমার সুখ। আল্লাহ তুমি ওদেরকে ভালো রাখো, ভালো থাকিস বন্ধু তোরা। ভাই, বন্ধুর জন্য আপনার জীবন এরকম করে নষ্ট করে দিলেন। কিছু কিছু ভালোবাসে না পাওয়ার মধ্যে অনেক সুখ আছে। আরো জহির আমার মার জীবনটা বাঁচাইছে, না এমন মার জন্য আমি আমার সুখটা কোরবান দিলাম। এই পৃথিবীতে তো অনেক কিছু কোরবান দেয়, আজকে আমার ভালোবাসার জন্য আমার জীবন আমি কোরবান দিলাম। ছোটরে কষ্ট আমার হয়, তাও সুখী থাকে। আয় ভুকে আয় বাড়ি।